দিনটি ছিল 23শে জানুয়ারি। একদিকে সরস্বতী পুজো, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আবার অপরদিকে বিয়ের ডেট। তো বিয়ের ডেট হিসেবে আমাকে একটা কলকার কাজ ছিল সিটির মোড়ে। তো প্রথমে আমার বরের সাথে যাওয়ার কথা ছিল, তারপর কি হলো, বর আর আসলো না, আমাকে একা একাই চলে আসতে হলো সেই সিটির মোড়ে যাওয়ার উদ্দেশ্যে। তো কোনো দিনই যাইনি। তো হঠাৎ দেখলাম আমি বসে রয়েছি, ট্রেনে ওয়েট করছি, তো হঠাৎ দেখছি আমার বড় আমার সাথে চলে এসেছে, আমার সাথে যাবে বলে। তো ট্রেনের ওয়েট করছি কাঁচরাপাড়া স্টেশনে। আর আমাকে অনেকবার করে কল করে বলে দিয়েছিল কিভাবে যাব। প্রথমে বলেছিল যে আমাকে বেলঘরিয়ায় নামতে। তো বেলঘরিয়াতে চলে এসেছি। বেলঘরিয়ায় এসে তারপরে ওভারব্রিজ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওভারব্রিজটা ভাঙার কারণে অনেকটা হাঁটতে হলো। তারপর সেখানে আশেপাশে দোকানে জিজ্ঞাসা করলাম যে কীভাবে যাব। তার সাথে হচ্ছে সরস্বতী পুজো, আবার তার সাথে এক্সট্রা অ্যাড হয়েছে বিয়ের ডেট। তো বিয়ের ডেট মানে এখন মানে কাজ থাকলে তো কাজকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। তো তাই সেই কাজের সন্ধানে এখন আমরা চললাম, আমার বড় এসেছে, এখন আমরা চললাম সিথির মোড়ে। তো অলরেডি কাঁচরাপাড়া থেকে এখন বেলঘরিয়া স্টেশনে এসে এখন হাঁটতে হচ্ছে বাসের জন্য। বাস পেয়ে যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে কতক্ষণে পৌঁছাচ্ছে জানি না, পৌঁছাই, তারপরে সেখানে কাজ আছে, কাজটা করব। কি কাজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ ওখানে যেহেতু আমার আর কেউ কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আর আমার বর্তা ছেলে তো পার্লারে সবসময় ছেলেদেরকে অ্যালাউ করে না। তো তার জন্য হয়তো কাজটা কতটা কি দেখাতে পারবো জানি না। তো দেখানোর চেষ্টা করবো, যদি আমার ভিডিওটা করে দেয় তাহলে কিছুটা দেখাতে পারবো। তো আমার ভিডিওর সাথে দেখাবো। তো বেলঘরিয়ায় এসে অনেকটা হাঁটতে হচ্ছে, যেহেতু ওভারব্রিজে যে রাস্তা মেরামতের কাজ চলছিল, তো তার জন্য অনেকটা হাঁটতে হয়েছে। আর বাস ধরার জন্য আমাদেরকে বিটি রোডে আসতে হলো, অনেকটা হাঁটতে হাঁটতে হলো। তারপর আমরা অটোয় করে সিথির মোড়ের দিকে যাচ্ছি। তো বেশিরভাগই যখনই কলকাতার দিকে আসি একটুখানি রাস্তার চারিদিকটা একটুখানি দেখায়, আর খুব ভালো লাগছিল যে আমরা ভাবছিলাম তো বাসে করে যাব, তো তারপরে অটোর মাধ্যমে আমরা চলে আসলাম। তো এসে তারপরে অনেকক্ষণ যেখানে আমাদের আসতে বলেছিল সেখানে ডেস্টিনেশনে আসার পরে তারপরে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম মেন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল, যে পার্লারটাতে, সিথির মোড়ে চার পার্লারে। তো ওর পার্লারে এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, যেহেতু ব্রাইড ওর ড্রেস চেঞ্জ করছিল। তো তারপরে অনেকক্ষণ ধরে এখানে বসে রইলাম। তো তারপরে অনেকক্ষণ করার পরে যেহেতু আমার ভিডিও করার কেউ ছিল না, তারপরে যেহেতু আমার কাজটা হয়ে গেছিলো, তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। ওর সাথে একটুখানি যে ব্রাইড সাজা ছিল তার সাথেও মেকআপ আর্টিস্টের সাথে আমাকে একটুখানি কাজ করতে হয়েছিল, তো তার জন্য ওয়েট করেছিলাম। আর ভিডিও করার কেউ ছিল না, তাই জন্য ভিডিওর ক্লিপ দিতে পারিনি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।